বন্ধুরা, আমার ফেসবুক পেজে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন কিন্তু সাসপেন্ড করেছিল। ঠিক আছে, সেটি কিন্তু আমার ঠিক হয়েছে। এটি কতদিন পর ঠিক হলো এবং আমি কিভাবে ঠিক করলাম আজকে আপনাদেরকে বিস্তারিত বলবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ঠিক, আমি আমার ফেসবুক পেজে যাব। ঠিক আছে, এখানে আসার পরে আমি আমার পেজে আসলাম। এখানে আসার পরে এই যে এখানে ক্লিক করব। ঠিক আছে, থ্রি মেনু অপশানে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই যে পেজ স্ট্যাটাস এখানে ক্লিক করব। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচ দিকে আসবো। ঠিক আছে, নিচ দিকে আসার পরে দেখছেন এখানে এই যে দেখেন রেকমেন্ডেশন এবং মনিটাইজেশন কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, মানে সাসপেন্ড থেকে মানে মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন কিন্তু সাসপেন্ড ছিল, সেটি কিন্তু আমার 3 মাসের জন্য সেটি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, 3 মাস পর এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখানে আমার দেখেন ফেসবুক টুক ইট ডাউন 3 মাস। ঠিক আছে, 3 মাস 1 দিন যখন হয়েছে সেটি কিন্তু সাসপেন্ড থেকে মানে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন কিন্তু সাসপেন্ড ছিল। ঠিক আছে, সেটি কিন্তু 3 মাস 1 দিন যখন হয়েছে সেটি কিন্তু এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাদেরকে এই যে মনিটাইজেশন অপশানে যে দেখাবো সেটি ঠিক হয়েছে কিনা। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই যে এই অপশানে যাব, সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল। ঠিক আছে, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখেন এখানে কিন্তু আর্নিং কিন্তু শুরু হয়ে গেছে। দেখেন, ঠিক আছে, আর্নিং কিন্তু আমার শুরু হয়ে গেছে। যে দেখেন 1 সেন্ট আমার ইনকাম হয়ে গেছে কালকে থেকে। বুঝছেন, কালকে থেকে আমার আজকে 1 সেন্ট হয়েছে ইনকাম। ঠিক আছে, এবং আমি আপনাদেরকে যে এখানে যে দেখেছি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। এখানে আসলাম। আসার পরে এখানে আমার শুধু দেখেন ফেসবুক অ্যাডের রিস্ক শুধু আছে। ঠিক আছে, এটি কিন্তু উঠে যাবে। ঠিক আছে, এখন আপনাদের যাদের রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন সাসপেন্ড আছে তারা কি করবেন। ঠিক আছে, আমার যখন পেজে একটি ভিডিওতে সমস্যা হওয়ার কারণে মনিটাইজেশন যেটা আছে না, মনিটাইজেশন কিন্তু আমার এখানে আর্নিং লিমিটেড করে দিয়েছিল, 3 মাস আর্নিং করতে পারেনি। ঠিক আছে, এবং আমার ভিডিওতে কিন্তু ইস্যু চলেছিল। ঠিক আছে, তখন আমি হতাশ হয়ে গেছিলাম কি যে এখন কি করব। ঠিক আছে, তার জন্য আমি আমার প্রোফাইলে যতগুলো মানে পেজে যতগুলো কিন্তু ভিডিও ছিল ততগুলো আমি কিন্তু ডিলিট করে দিয়েছিলাম। বুঝছেন, ডিলিট করে দিয়েছিলাম এবং আমি কিন্তু লাইভ করতে পারিনি, মানে 1 মাস আমি লাইভ করতে পারিনি। বুঝছেন, আমার কিন্তু 1 মাস অফ রেখেছিল। ঠিক আছে, তখন আমি ভিডিওটি ডিলিট করে দিতাম। ডিলিট করার পরে আমি কিন্তু যখন আমার পেজটি মানে সাসপেন্ড করে দিয়েছিল তখন আমি তো ভিডিও দিতে পারতাম না, নিজের ভিডিও দিতে পারতাম না। বুঝছেন, মানে ইস্যু দিয়ে দিত সাথে সাথে। সেক্ষেত্রে আমি শুধু প্রতিদিন একটা করে ফটো দিতাম, শুধু ফটোতে ইস্যু দিতাম না। ঠিক আছে, আমি ফটো দিতাম একটা করে, এবং যখন 1 মাস পূরণ হয়েছিল তখন আমি লাইভ করতাম এবং যত ভিডিও ছিল যে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমার কিন্তু এখানে কোনো কিন্তু ভিডিও নাই। বুঝছেন, এখানে কোনো আমার ভিডিও নাই, আমি কিন্তু ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, আপনি আপনার যত মানে আপনার ফেসবুক পেজে যখন মানে রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন সাসপেন্ড করবে তখন কি করবেন, আপনার প্রোফাইলে যতগুলো বা প্রোফাইল পেজে যতগুলো ভিডিও থাকবে সেটি কিন্তু ডিলিট করে দিবেন। ঠিক আছে, ডিলিট করে দিবেন এবং শুধু আপনার যখন লাইভ করতে পারবেন তখন লাইভ করবেন এবং প্রতিদিন একটা করে ফটো দিবেন। ঠিক আছে, আর আপনাকে এটি হওয়ার পরে আপনাকে একটি রিপোর্ট করবেন ফেসবুকের কাছে। যদি আপনি যে ভুলটি করেছেন সেটি তাদের কাছে তুলে ধরবেন কি যে আমার এটি ভুল হয়েছে। ঠিক আছে, তখন তারা আপনাকে করবে, মানে সময় দেবে কি যে এতদিন পর ঠিক হবে। ঠিক আছে, আমার কিন্তু এই যে মনিটাইজেশন কিন্তু আমাকে 3 মাসের জন্য মানে আর্নিংটি অফ করে রেখেছিল। সেটি 3 মাস হওয়ার পরে কিন্তু আমার এখন এই যে দেখছেন আর্নিং কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আর্নিং শুরু হয়ে গেছে 3 মাস পর কিন্তু আমার এখন আর্নিং হচ্ছে।
এখন আমার এই যে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন না, এই পেজ অ্যাডে রিস্ক আছে। এটি কিন্তু আমি যদি নিয়মিত হই এবং লাইভ করি তাহলে আমার এটি ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। ঠিক আছে, আপনাদেরকে বলবো আপনাদের যাদের মনিটাইজেশন এবং রিকমেন্ডেশন সাসপেন্ড আছে আপনারা নিয়মিত লাইভ করবেন যদি লাইভ করতে পারেন। ঠিক আছে, লাইভ করার অপশান যদি থাকে তাহলে লাইভ করবেন এবং আপনার নিজের ভিডিও দিতে পারেন। নিজের ভিডিও দিলে তো আমি যখন মানে রিকমেন্ডেশন সাসপেন্ড করেছিল তখন আমি ভাবছি যে নিজের ভিডিও দিব, নিজের ভিডিও দিছি তখনও কিন্তু আমার এখানে কিন্তু ইস্যু চলে এসেছিলো। ঠিক আছে, আমার ওই অপশানটা নাই এখন, সেখানে কিন্তু ইস্যু চলে আসলো, নিজের ভিডিওতে ইস্যু আসতো। যখন ফটো দিতাম তখন কিন্তু আমার ইয়াতে ইস্যু আসতো না। ঠিক আছে, আপনাদেরকে বলবো আপনারা লাইভ করবেন আর একটি করে ফটো দিবেন প্রতিদিন। ঠিক আছে, এটি কিন্তু যখন আপনার রিপোর্ট করার পরে যখন দেখবে কি যে আপনার মানে রিপোর্ট করার পরে দেখবে আপনাকে মানে চেক করবে কি যে কোনো আরও ভিডিওতে সমস্যা আছে কি না। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি আপনার ফোনে যতগুলো রিলস ভিডিও থাকবে সেগুলো কিন্তু ডিলিট করে দিবেন। ঠিক আছে, কোনো ভিডিও রাখবেন না, শুধু আপনার ফটো এবং লাইভ ছাড়া। ঠিক আছে, কোনো ভিডিও রাখবেন না। আমি কিন্তু রাখিনি, দেখতে পাচ্ছেন আমার কোনো এখানে আগের ভিডিওগুলো ছিল না, এখন কিন্তু আমার শুধু লাইভ আছে, বুঝছেন। সবাই আপনাকে এই জন্য বললো যে আপনারা আপনাদের সাসপেন্ড এবং রেকমেন্ডেশন যদি থাকে করে দেয় তাহলে আপনি কি করবেন, সেক্ষেত্রে যত ভিডিও থাকবে সব ভিডিও ডিলিট করে দিবেন এবং যখন লাইভ করতে পারেন তখন লাইভ করবেন নিয়মিত এবং একটি করে ফটো দিবেন। ঠিক আছে, যখন সময় হবে। ঠিক আছে, আমার যেমন 3 মাস পর কিন্তু মনিটাইজেশন মানে আর্নিং লিমিটেড করে দিয়েছিল। ঠিক আছে, আর্নিং লিমিটেড করে দিয়েছিল, সেক্ষেত্রে আমার 3 মাস পর কিন্তু এটি অটোমেটিক ঠিক হয়ে গেছে। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো প্যারা নেওয়ার দরকার নাই, সেটি কিন্তু অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আজকে আপনাদেরকে এই জন্য বললাম যে আপনারা এভাবে কাজ করেন, অবশ্যই ঠিক হয়ে যাবে। আমার ঠিক হয়েছে, আপনারাও ঠিক হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।